নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। প্রিয়াঙ্কা প্রতিমাস লাইফস্টাইলের নতুন একটি পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকের দিনটি হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানেই মা লক্ষ্মীর দিন। তো সকাল সকাল এই দেখো আমাদের গাছে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, তাই তুলছিলাম। আর এই দেখো তারপরে চলে আসলাম রান্নাঘরে, এসে চা বানিয়ে নিলাম। সকালবেলা 1 কাপ চা খেয়ে মনটাকে সতেজ করে তারপরে সংসারের বাকি কাজে লেগে পড়ব। তো চলো শুরু করা যাক আজকের ব্লগটি। তো আজকের ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করিয়ে জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, কারণ তোমাদের যে লাইক বা সাবস্ক্রাইব বা কমেন্ট আমাদের ভিডিও করতে অনেক অনেক উৎসাহ করে। তো দেখো বন্ধুরা, চা খেয়ে আমি চলে এসেছিলাম ঘরে। কালকের কিছু জামা কাপড় ছিল যেগুলো ভাঁজ করা হয়নি, ধুয়ে রেখেছিলাম, সেগুলোই এখন ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে জামা কাপড়গুলো জায়গা মতো গুছিয়ে রাখবো। আর ঘরে ছোট বাচ্চা থাকলে মানে জানোই তো, আর এখন এই বর্ষাকালের দিন মানে জামা কাপড় তো বেশি শুকাতেও যায় না, আর শুকালে যখন তখন এক গাদা জামা কাপড় হয়ে যায়। সেগুলো সব ভাঁজ করে গুছিয়ে গুছিয়ে আলাদা আলাদা করে রাখতে অনেক সময় চলে যায়, তাই না? দেখো এগুলো হচ্ছে আমার ছোট্ট সোনার জামা কাপড়। এগুলোকে আমি এই যে এই ছোটো বাক্সটায় রাখি। ছোট ছোট জামা কাপড় তো শোকেসে রাখলে না খুঁজে পাই না, ওই জন্য এই ছোটো জায়গাটায় রাখি। আর এই যে আমার বড় ছেলের পড়ার টেবিল, দেখেছো কি অবস্থা করে রেখেছে। মাঝে মাঝে নিজেই গোছায়, কিন্তু যখন আর গোছায় না তখন আমাকে গুছিয়ে রাখতে হয়। তো ঘরটা গুছিয়ে রেখে তারপরে আমি চলে এসেছিলাম রান্নাঘরে। এখন ভাত বসাবো ভাবছি, কারণ আমাদের তো মিনিকেট চালের ভাত করি, তো চালটা ফুটতে না অনেক সময় লাগে। ওই জন্য ভাতটা একটু তাড়াতাড়ি বসিয়ে দিই, যাতে ভাতটা তাড়াতাড়ি করে হয়ে যায়। ভাতটা তাড়াতাড়ি হওয়ার জন্য চালটা অনেকক্ষণ ভিজিয়ে রাখি আগের থেকে। ভিজিয়ে রাখলে তাহলে তো ভাতটা তাড়াতাড়ি হয়ে যায়। তো ওদিকে চালটা ভিজিয়ে রেখে আমি চলে এসেছিলাম ঘর মুছতে। ঘরটা মুছে নিয়ে তারপরে দেখবো আমার ভাতের কি খবর হলো। আর আজকে লক্ষ্মীবার মানেই তো ঘরের অনেক কাজ, চারদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, গুছিয়ে রাখা। কারণ বড়রা কি বলে বলো তো, ঘর যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে মা লক্ষ্মী সেখানেই থাকেন। মা লক্ষ্মী নোংরা একদমই অপছন্দ করেন। ওই জন্য আমরা সবসময় চেষ্টা করি ঘরগুলোকে গুছিয়ে সুন্দর করে রাখতে। জানো আমাদের ঘরে সবসময় মা লক্ষ্মীর বসবাস থাকে, আর মা লক্ষ্মী থাকা মানে সুখ সমৃদ্ধি থাকবে। তো দেখো আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম, আর আমার ভাতটা হয়েও গেছে। এখন ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি, তারপরে সকালে কি খাওয়া হবে সেভাবে খাওয়ার গোছার করব। আসলে আমরা ভাতটা সকালে একবারে করে রাখি, তাহলে আর দুপুরে আবার ভাত বসাতে হয় না, নাহলে অনেক সময় লাগে, তো দুপুরেও দেরি হয়ে যায়। ওই জন্য ভাতটা একবারে করে রাখি। আর এই দেখো ওই বোতলগুলো সকালবেলায় ভরে নিয়ে এসেছিলাম, এখন সেগুলোকে সব গুছিয়ে রাখছি। গুছিয়ে না রাখলে দেখতে সুন্দর লাগবে কি বলো? ওই জন্য জলগুলো এনে সব গুছিয়ে টুছিয়ে সুন্দর করে রেখে দিচ্ছি। তারপরে চলে গেছিলাম আমি জামা কাপড় ধুতে। আমাদের এইখানে জল আসে, সাবমার্সিবলের জল, ওইখানে আমরা জামা কাপড়গুলো ধুয়ে নিই। আজকে তাও বৃষ্টির পরে হালকা হালকা রোদ উঠেছিল বাইরে, ওই জন্য জামা কাপড়গুলো মেলে দিচ্ছিলাম। এখন তো প্রায় দিনই ওই মাঝে মাঝেই বৃষ্টি পড়ছে, মাঝে মাঝেই রোদ উঠছে। জামা কাপড় নিয়েই শুধু টানাটানি। জামা কাপড় বাচ্চাদের খেতে দিতে এসেছিলাম। সকালে আজকে বেশি কিছু করিনি, আজকে আলু মাখা করেছিলাম একটু পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে, আর ডিম সিদ্ধ করেছি। বাগানে ঘাস ভরে গেছে, হ্যাঁ ঘাসগুলো সব পরিষ্কার করতে হবে। তো এখন আমি পুজোর অনেক ফুল হয়েছে, সাদা ফুল। এটা কি ফুল বলো তো? এটা টগর ফুল। এই ফুলটা খুব সুন্দর লাগে। এই দেখো কি সুন্দর গাঁদা ফুল ফুটেছে, জানো এই গরমের সময় আমাদের গাছে গাঁদা ফুল ফুটে যায়। কত বড় হয়েছে ফুলটা। কি বৃহস্পতিবার তো, ওই জন্য আম পাতা লাগবে একটা ঘর।
এই গাছটা অনেক বড় ছিল, আমার কেটে দিয়েছি। গাছটা অনেক বড় ছিল, দিয়ে পোকা হয়ে গেছিলো, কেটে ফেলেছি। তাই আবার বেরিয়েছে, কি সুন্দর হয়েছে। আবার এটা বড় হয়ে যাবে, তোমাদেরকে দেখাবো পরে বড় হলে। হ্যাঁ, তো দিদি ওদিকে পুজো দিতে চলে গেছে আর আমি চলে এসেছিলাম রান্নাঘরে। সকালের খাওয়ার যে বাসনগুলো ধুয়েছিলাম সেগুলো তো সব গোছানো হয়নি, ওগুলোকে এখন একটু গুছিয়ে নিচ্ছি। অনেক বাসন হয় তো, ওই জন্য সব গুছিয়ে যদি জায়গা মতো না রাখি পরে আর কিচ্ছু খুঁজে পাবো না জানো। কারণ আমাদের রান্নাঘরটা একটু ছোট তো, ওই জন্য সব কিছু জায়গা মতো যদি গুছিয়ে রাখি তাহলে সময় মতো খুঁজে পাই, না হলে কিচ্ছু খুঁজে পাবে না। আর এত বাসন ঘরের মধ্যে যে গুছিয়ে না রাখলে খুঁজে পাওয়াও যায় না, ওই জন্য বাসনগুলো ধোয়ার পরে সব আলাদা আলাদা করে গুছিয়ে রাখি। বাসন টাসন গুছিয়ে কি সবজি নিয়ে এসছে তাই দেখছিলাম। তো আজকে মাছ নিয়ে এসেছিলো, আজকে দেখো রুই মাছ নিয়ে এসছে। মাছটা এনেছে পরে আমি ধুয়ে তারপরে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। আর কি কি সবজি কাটতে হবে বাছতে হবে সেগুলো কাটবো, তারপরে দিদি এসে রান্না বসাবে। আজকে মাছের সাথে সাথে মাছের ডিমও নিয়ে এসেছিল, এই দেখো এই মাছের ডিমটা দিয়েও রান্না হবে। মাছের ডিম আমাদের বাড়িতে সবাই খুব ভালো খায়, ওই জন্য মাছের ডিমটাও মাঝে মাঝে নিয়ে আসে। তোমরা মাছের ডিম কে কে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের মতো এত ভালো কে বাসো। আর এই দেখো মাছের ডিমে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। নুন হলুদ মাখিয়ে রাখলে নাকি মাছটা ভাজা খুব ভালো হয়, ওই জন্য আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তারপরে আমি সবজি কাটছিলাম। এই দেখো এটা কি বলো তো, এটা হচ্ছে পুঁই শাক। আমাদের মাঠে কুঁদরি মাচা আছে, তো কুঁদরি মাচায় দাদা কি করেছে, একটা পুঁই শাকের গাছ লাগিয়ে রেখেছিল। ওই গাছটা এত বড় হয়েছে আর লতিয়ে লতিয়ে মাচার অনেকটা জায়গায় নিয়ে নিয়েছে। তো সেখান থেকে টাটকা পুঁই শাক নিয়ে আসলাম, নিয়ে এসে কাটছিলাম। আজকে পুঁই শাক কুমড়ো দিয়ে একটু সবজি হবে। আর একটু এখন এই খিচুড়ির জন্য সবজি করছি, যেহেতু সৌভিক খিচুড়ি খায়, মানে ডালিয়ার খিচুড়ি খায়। ও তো রোজ দিন তরকারি ভাত খায় না, ভাত খুব কমই খাওয়াই ওকে। একটু ডালিয়া সব রকম সবজি দিয়ে ডালিয়াটা করে দিই, তাহলে সবজিগুলো খাওয়া হয়। ওই জন্য ওর জন্য একটু সবজি কাটছি, এটা দিয়ে ডালিয়া হবে। আর ওই পুঁই শাক কুমড়ো দিয়ে সবজি হবে। আর মাছ দিয়ে কি তরকারি করে দেখি, তারপরে বাকিটা রান্না বান্না করা হবে। তো চলো সবজিটা কেটে নিই। আর গ্রামে থাকলে মানে সবজি নিজেরা লাগাই তো, ওই জন্য সবজির কোনো রকম কোনো অসুবিধা হয় না। ওই যে পুঁই শাকটাও যেমন আমাদের গাছের, আর এই যে কুমড়োটাও আমাদের জমির কুমড়ো। আমাদের মাঠে এখন কুমড়ো রয়েছে, জমির কুমড়ো কেটেছিল আজকে। আর কুমড়োগুলো এত মিষ্টি আর এত সুন্দর রং হয়েছে যে দেখলেই খেতে ইচ্ছা করে, চিনিও দিতে হয় না, এত সুন্দর মিষ্টি হয়। আর কুমড়ো খাওয়া তো খুব ভালো, সেটা বাচ্চাদের বলো আর বড়দের বলো। আর আমাদের বাড়িতে তো সবজি রোজ দিন হবেই, মোটামুটি 1-2 রকমের সবজি তো রোজ থাকবে। আমাদের বাড়ির সবজি খেতে সবাই খুব ভালোবাসে, আর বাচ্চাদেরও খাওয়ানোর চেষ্টা করি সবজি, কারণ সবজি না খেলে তো হবে না, ওই জন্য সবজিগুলো রোজ দিনই কিছু না কিছু রান্না হয় সবজি। তো দেখো তারপরে দিদি এসে রান্না বসিয়ে দিয়েছে। এই যে মাছটা ভাজা বসিয়ে দিয়েছে। এটা কি মাছ ছিল বলো তো, এটা রুই মাছ ছিল। প্রথমে তেল দিয়েছে, তেল দিয়ে তারপরে মাছগুলো দিয়ে ভাজা করে নেবে। মাছগুলো একটু আস্তে আস্তে ভাজা করলে মাছগুলো ভাজা খুব সুন্দর হয়, তাই না? মাছ ভাজার সময় যদি তুমি গ্যাস জোরে দিয়ে দাও তাহলে মাছটা ভাজা হবে না, ভালো কড়কড়ে হয়ে যাবে। কিন্তু মাছটা দেখো কি সুন্দর ভাজা হয়েছে না। তো তার মাঝখানে যে সকালবেলা বলছিলাম না যে বৃষ্টির জন্য বাগানটায় অনেক ঘাস হয়েছে, তো আমার বর শুনতে পেয়েই বাগান পরিষ্কার করতে লেগে পড়েছিল। আর এই দেখো পুঁই শাক কুমড়ো রান্না করছে দিদি, মাছের ডিম দিয়ে করবে এটা। নুন হলুদ দিয়ে সেদ্ধ বসিয়ে দিল। তোমরা মাছের ডিম দিয়ে পুঁই শাক কুমড়োর ঘ্যাট খাও? তোমাদের ভালো লাগে খেতে? জানাবে তো আমাকে। তারপরে দেখো কড়াইতে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, সোমবারা দিয়ে সবজিটা সেদ্ধ হয়ে গেছিল, ওটাকে দিয়ে দিচ্ছে। দেখো মাছের ডিম দিয়ে দিয়েছে।
আর এখানে হচ্ছে মাছ দিয়ে আলু দিয়ে তরকারি। আলু দিয়ে একটু রসা রসা মতো হবে, ওই জন্য দেখো মশলা দিয়ে আলু দিয়ে খুব সুন্দর করে এটা কষা হয়ে গেছে। এটাকে জল দিয়ে এখন ঢেকে দেওয়া হবে, ঢাকা দেওয়ার পরে সেদ্ধ হবে, তারপরে মাছগুলো দিয়ে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেওয়া হবে। মানে আলুটার মধ্যে পেঁয়াজ, রসুন, টমেটো, আদা সবকটার পেস্ট বানিয়ে আলুটাকে কষানো হয়েছে দিয়ে। আর এটাই কি হবে বলো তো, এটা একটা স্পেশাল জিনিস হবে। এটা তোমরা কে কে চেনো আমাকে জানিও, আমি এটার নাম বলবো না, কিন্তু তোমরা কে কে চেনো আর কারা কারা খাও আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আর এটা কি সেটা আমি লাস্টে বলবো একদম, তো দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। প্রথমে শুকনো কড়াইতে তোমার কি বলে ওটাকে, সর্ষে, সাদা সর্ষে যেটা হয়, সাদা সর্ষে দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে হালকা করে টেলে নিয়েছি, নিয়ে সেটার মধ্যে তেল দিয়ে তারপর ওটাকে থেতো করে এই জিনিসটি তার মধ্যে দিয়ে দিয়েছে। এটা খেতে যেরকম টেস্ট আর এটা সুগন্ধও সেরকম, খুব সুন্দর গন্ধ। এটা রান্নার পরও যখন তুমি ভাত মেখে খাবে না, তখন আরও সুন্দর মানে সেন্ট বেরোয়। আসলে এটা আমরা আগে কীরকম করে খেতাম জানো, এটাকে আমরা কুমড়ো দিয়ে টক করে খেতাম, কুমড়ো দিয়ে, আমড়া দিয়ে আর এই জিনিসটা দিয়ে টক করে খেতাম। কিন্তু এবার এখনও আমরা ওঠেনি, আমরা এখনও হয়নি গাছে, ওই জন্য ভাবছি কি করে খাবো ভাবনা করতে করতে আমাদের দিদি বলছে ঠিক আছে তাহলে ভাজাই করে দাও, দেখি কেমন লাগে খেতে। দিয়ে তারপরে দিদি ওই নুন হলুদ দিয়ে সর্ষে দিয়ে ভাজা করছিল, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল এটা। তোমরা যদি কেউ খেয়ে থাকো জানাবে কিন্তু, আর যদি না খেয়ে থাকো তাহলে বানিয়ে একদিন খাবে, খুব টেস্ট হয়। আর এই যে মাছের ঝোলও হয়ে গেছে, আলু দিয়ে মাছ দিয়ে ঝোল। তো রান্না আজকে এই পর্যন্তই। তো চলো কি কি রান্না হয়েছে সেটা তোমাদেরকে আরেকবার করে দেখিয়ে দিই। এই দেখো এখানে হয়েছে ওই যে কচু ফুল, বলে দিলাম ওটা কচু ফুল ভাজা, ডাল হয়েছে, আর এখানে বাচ্চাদের জন্য মাছ ভাজা আছে, আর এটা হচ্ছে খিচুড়ি, আর হয়েছে এই দেখো সেই পুঁইশাক কুমড়োর ঘ্যাট মাছের ডিম দিয়ে, মাছের ডিমে ভর্তি, দেখেছো? আর এটা হচ্ছে রুই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল। তো রান্না বান্নার পরে দিদি এই যে ঘর ঝাড় দিয়ে, রোজ দিন দেখেছো কত ময়লা হয়েছে ঘরে, ওই পেঁয়াজ রসুন সব ঘরের মধ্যেই সবজি কাটা পেঁয়াজ রসুন ছোলা হয়, তো ওই জন্য একটু নোংরা বেশি হয়েছে। এখন ঝাড় দিয়ে মুছে নিলেই সব পরিষ্কার, তাই না? আর রান্নাঘর হচ্ছে আমাদের সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, কারণ রান্নাঘরে সবসময় রান্না হয়, খাবার দাবার থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে হয় না। আর দেখো কাজ বাজ সেরে আমি স্নান করে এসেছিলাম, এসে একটু রেডি হয়ে নিচ্ছিলাম, তারপরে যাব খেতে। তো দেখো আমরা খেতে বসে পড়েছি, বাড়ির আর সবার খাওয়া হয়ে গেছে, এখন আমি আর দিদি বাকি আছি খেতে। তো আমরা এখন খাওয়া দাওয়া সেরে নিই। আর আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এই পর্যন্তই, টাটা।